এটি একটি দেশি জাতের মোরগ। বলা হয় দেশি জাতের মোরগ মুরগির স্বাদ ও পুষ্টিগুণ অন্যান্য যে কোনো মোরগ মুরগির তুলনায় অনেক বেশি গুণগত মানসম্পন্ন। গ্রামে প্রায় প্রতিটি গৃহস্থালিতে ডিম এবং মাংসের চাহিদা মেটাতে দেশি মুরগি পালনের প্রচলন আছে। দরিদ্র পরিবারগুলো তাদের সংসারের আর্থিক প্রয়োজন মেটাতে অনেকাংশে এই মুরগি বিক্রির টাকার উপর নির্ভরশীল থাকে। এছাড়া পরিবারের দৈনন্দিন পুষ্টি চাহিদা মেটাতেও বাড়িতে পোষা এইসব মুরগির মাংস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে দেশি মুরগির ব্যাপক চাহিদা, বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন এবং তার বাজার ব্যবস্থার উন্নয়ন ঘটিয়ে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর আর্থিক অবস্থার যে ব্যাপক পরিবর্তন করা সম্ভব সে ব্যাপারে হয়তো দ্বিমত নেই কারও। খাদিজা বেগম স্বপ্না গত কয়েক বছর সমৃদ্ধি প্রকল্পের সহায়তায় দেশি মুরগি পালনে উন্নত প্রযুক্তি ব্যবহার করে এবং বাজার ব্যবস্থার সুবিধা পেয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠেছে। আমি ওই যে গত 2012 সালের আর কি জানুয়ারিতে ট্রেনিং পেলাম, তখন থেকে আর কি মুরগি পালা শুরু করলাম। এলএসপি ভাইরা আর কি সমৃদ্ধি প্রকল্প থেকে আমাদেরকে ট্রেনিং করালো। দেশি মুরগির ট্রেনিং পাইলাম, ওখান থেকে আসি আবার ওই যে ঘর তুললাম। ঘর তোলার পর মুরগি লাগাইলাম। আগে তো বাইরে পালতাম, মনে করেন 2টা মুরগিকে বসাই দিলাম, 10টা করে 20টা থাকলো। এখন দেখা যায় যে পরে একজনকার 4টা, কারো 3টা এরকম বাচ্চা মানুষ হয়। আর এখানে তো আর সেটা নষ্ট হচ্ছে না। এখানে মনে করেন 10টা দিলাম, 10টা বাচ্চা ফুটলো, 10টায় মানুষ হলো। তিনি স্থানীয় সেবাদানকারীদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে দেশি মুরগির জন্য উন্নত ঘর তৈরি করেছেন। এখন মনে করেন মুরগির ওই যে ঘর আছে আলাদা আলাদা থাকে, মুরগিরা ঝগড়া করে না, এই জন্য বাচ্চাও নষ্ট হয় না। বাচ্চা যখন ফোটে তখন ওই যে উপরের ঘরগুলোতে রাখি। যখন মনে করেন গরমের সময় 15 দিন রাখি মা সহ উপরের গুলোতে, আর যখন ঠান্ডা আসে তখন 7 দিন রাখি। তারপরে মাটাকে নিচে নামাই দেয়, আর বাচ্চাগুলো এখানে বড় হয়, যখন 2.5-3 মাস বয়স হয় তখন বিক্রি করে দেয়। তাতে দেখা যায় বাইরের চেয়ে এখানে পালাটা বেশি লাভ হচ্ছে। মুরগির সুষম খাবার, রোগ নির্ণয়, নিয়মিত ভ্যাকসিন প্রদান ইত্যাদি বিষয়ে তিনি এখন নিজে দক্ষ। রোগ বালাই তেমন একটা হয় না দেশি মুরগির। যদি ভ্যাকসিনের প্রয়োজন হয়, বাচ্চা হওয়ার 3 দিন থেকে 7 দিনের মধ্যে আর কি ভ্যাকসিন দিতে হয় চোখের মধ্যে, ওটা দিয়ে যায়। ফোন করলেই এলএসপি ভাইদের নাগাল পাওয়া যায়। মুরগি পালনের সময় স্থানীয় সেবাদানকারীদের নিয়মিত সেবা, কারিগরি দক্ষতা বৃদ্ধিমূলক জ্ঞান ও প্রশিক্ষণ একই সাথে ব্যবসায়িক ও আর্থিক সেবা খাদিজা বেগমকে সমৃদ্ধ করেছে। আজ তিনি নিজে একজন সফল দেশি মুরগি উৎপাদক ও বিক্রেতা। 1 বছরে লাভ হয়েছে। খাওয়াই ওই যে খরচা, ওষুধপত্র এগুলো যায় মনে করেন 6,000 টাকা মনে করেন আর কি খরচা হয়েছে, আর মুরগি বিক্রি করে 10-11 হাজারের মতো আর কি টাকা হয়েছে। খাদিজা বেগমের আর্থিক উন্নতি এ অঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে, আর এই সাফল্যের পেছনে আছে সমৃদ্ধি প্রকল্পের মুরগি ভ্যালু চেইন কার্যক্রম। দল আছে আমাদের, দল সহ মিটিং হয়, ওইখানে আমরা মিটিং করি। আবার ওইখানে বলে কোথায় বিক্রি করব, ওইখানে মনে করেন পাইকারও আসে, সবাই আর কি মিটিং করে। মিটিং করার পর ওই পাইকারকে দেখাই দেয় যে মুরগি বিক্রি করলে এনাদেরকে দেন। আর যখন ওরা আসি দেখে এলএসপি ভাইরা যে মুরগি বিক্রি করার মতো বয়স হয়েছে, তখন আর কি আমরা বিক্রি করি মুরগি। তাতে সুবিধা, ওনারা মানে বাড়ি থেকে এসে নিয়ে যায়, আমাদেরকে যাইতে হয় না কোথাও। আবার মনে করেন আমরা যদি হাটে এগুলোকে নিয়ে যাই তাহলে ওই যে ভ্যান ভাড়া খরচা আছে। ডিম মনে করেন ওই যে আশেপাশের মহিলারা আসে, ডিম নিয়ে যায় যে আপা আপনার ডিমগুলো তো দেখতেছি সব বাচ্চায় ফুটে, আমাদেরগুলো নষ্ট হচ্ছে, তাই এখান থেকে তারা ডিম নিয়ে যায়, তাওয়ায় দেয়, সব বাচ্চায় ফুটে। হেলভেটাস সুইস ইন্টার কোঅপারেশনের সমৃদ্ধি প্রকল্প 2010 সালে দেশি মুরগি উৎপাদন এবং তার বাজার সম্ভাব্যতা যাচাইমূলক এক জরিপে বাণিজ্যিক উৎপাদন এবং বিপণনের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা লক্ষ্য করে, যেমন মুরগি পালন বিষয়ে কৃষকের ও উপকরণ বিক্রেতার জ্ঞান ও দক্ষতার অভাব, বিভিন্ন অ্যাক্টরের মধ্যে উৎপাদন, বিপণন ও উপকরণ ক্রয়ের ক্ষেত্রে সমন্বয়ের অভাব, গুণগত মানসম্পন্ন ভ্যাকসিনের অভাব এবং যৌথভাবে নিয়মিত ভ্যাকসিন কার্যক্রমের অভাব, ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থের অভাব, উৎপাদনকারীদেরও দুর্বল সাংগঠনিক সক্ষমতা। উল্লেখিত বাধাগুলো দূর করতে সমৃদ্ধি প্রকল্প বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নিয়েছে। পরিকল্পিত বাজার ব্যবস্থার উন্নয়নে স্থানীয় সেবাদানকারীদেরকে ট্রিগার হিসেবে গড়ে তুলতে সহায়তা করেছে। এ কাজে একাধিক প্রাইভেট কোম্পানি যেমন নোভার্টিস,
একমি ও পোল্ট্রি কনসালটেন্ট দ্বারা 37টি SPA এর আওতায় প্রায় 300 জন LSPকে দক্ষ করে তোলা হয়। তারা এখন প্রকল্প এলাকার প্রায় 80,000 ক্ষুদ্র উৎপাদক ও উদ্যোক্তাদের মধ্যে মোট 91টি সার্ভিস সেন্টার স্থাপনের মাধ্যমে গুণগত মানের সেবা ও উপকরণ প্রাপ্তিতে সহযোগিতা করছে। আমরা ভ্যাকসিনেশন ক্যাম্প করি মাসে, এবং যে বাচ্চা আছে, বাচ্চা হয়তো 3 দিন থেকে 7 দিনের মধ্যে আমরা একটা চোখের মধ্যে একটা ভ্যাকসিন দিই। বড় আকারে দেশি মুরগির সমস্যা হয়ে যায়, তাহলে আমাদের লাইভ স্টক অফিস সেখানে পরামর্শ নিয়ে, নতুবা আমরা ওখান থেকে লোক নিয়ে এসে আবার এখানে দেখে নিই। SDC সাথে আমাদের ডিপার্টমেন্ট অফ লাইভ স্টকের একটা MU হয়েছিল বেশ 2-3 বছর আগে। এর আওতায় আমরা SDC তারা বিভিন্ন লোকাল সার্ভিস প্রোভাইডার, যেটা ওরা সংক্ষেপে LSP বলতো, তাদেরকে আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে তাদেরকে আমরা বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলাম। তারা এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান নিয়ে যায়, তারা আমাদের গ্রামে যে প্রান্ত কৃষক ভাই আছে তাদের গরু ছাগল হাঁস মুরগি তারা চিকিৎসা, লালন পালন, ভ্যাকসিনেশন দিয়ে তাদের সহযোগিতা করছিল, এবং এই সহযোগিতা এবং সেবাদানের বিনিময়ে তারা কিছু আয় রুজু করেছিল। এতে আমাদের একটা লাভ হয়েছিল এই জন্য যে যেহেতু আমাদের ডিপার্টমেন্ট অফ লাইভ স্টকের জনবলের অভাব আছে, এই জনবলের অভাবের জন্য আমরা এই লোকাল সার্ভিস প্রোভাইডারকে দিয়ে আমাদের সেবা আমরা আমাদের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে দিতে সক্ষম হয়েছিলাম। মুরগিটা কোথায় বিক্রি করতে হবে, কোথায় গেলে ভালো বাজার পাবে, সে বাজারগুলো তাকে যাচাই করে দেই, নেটওয়ার্ক করে দেই। খাবার আমরা যে ইনপুট সেলের দোকান আছে সেখান থেকে খাবার নেটওয়ার্ক করে দেয়, নেটওয়ার্ক থেকে ওরা খাদ্য নিয়ে আসে। আই ইনকাম সেটা এটা তো আমাদের নেটওয়ার্কের মাধ্যমে একটা আয় উন্নতি আসে। সেটা হচ্ছে আরেকটা ভ্যাকসিনেশন যখন করি সেখানে একটা আয় আসে, মাসে 7 থেকে 10,000 টাকাও আসে। পাশাপাশি তারা আর্থিক ঋণ সেবা সহজতর করার জন্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাথে উদ্যোক্তাদের সংযোগ ঘটিয়ে দিচ্ছে। MAC গঠনের ফলে বর্তমানে উৎপাদনকারীদের আগের তুলনায় মাংস ও ডিম উৎপাদন বৃদ্ধি পেয়েছে। বর্তমানে নেটওয়ার্কের সংখ্যা 24টি এবং যার আওতায় 120টি MAC জড়িত আছে। প্রাইভেট কোম্পানি এবং স্থানীয় সেবাদানকারীদের যৌথ সহায়তায় উৎপাদনকারীরা এখন গুণগত মানের উপকরণ যেমন ঔষধ, ভ্যাকসিন, খাদ্য ও মুরগির বাচ্চা এবং দক্ষতা বৃদ্ধির জন্য কারিগরি সেবা পাচ্ছে। নোভার্টিস ও একমির মতো প্রতিষ্ঠানগুলো প্রায় 145 জন উপকরণ বিক্রেতাকে এ কাজে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলেছে, ফলে তাদের পণ্যের বাজার ও বিক্রির পরিমাণও বেড়েছে। হেলভেটার সুইস ইন্টার কর্পোরেশন সমৃদ্ধির সাথে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড একটা যৌথ উদ্যোগে আমরা কিছু কাজ এখানে করি। দেশি মুরগি এবং তার জাত উন্নয়নের জন্য আমরা কিছু ওই কনফারেন্সের কিছু ওয়ার্কশপের ব্যবস্থা করে থাকি, তাদেরকে ট্রেন আপ করার জন্য, কীভাবে তারা ট্রেন আপ হবে, অর্গানাইজ হবে এবং কীভাবে তারা গাইড করবে এই ইয়েটাকে, দেশি মুরগিটাকে কিংবা দেশি মুরগির জাতটাকে উন্নয়নের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমরা যেমন তাদেরকে ট্রেন আপ করছি মেডিসিনের বিষয়ে, তেমন ট্রেন আপ করছি চিকিৎসার বিষয়ে, এবং এগুলোর জন্য আমরা সবসময় কিছু ছোটোখাটো প্রোগ্রাম করি, এটাকে আমরা পিসি কনফারেন্স বলি। এই কনফারেন্সে এই যে LSP যারা আছেন তারা অ্যাটেন্ড করেন, তারা সেই ট্রেনিংয়ে আমরা কিন্তু আমাদের চিকিৎসাবিদ্যা সম্পর্কে তাদেরকে কিছু জ্ঞান দিই, সম্যক কিছু ধারণা তাদের থাকে, যে ধারণা নিয়ে তারা এই গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে একটা সুন্দর ভূমিকা তারা নিজেরা পালন করতে পারে। এছাড়াও তাদের নিজেদের স্বার্থে, তাদের আর্থিক উন্নয়নের কারণে তারা কিছু মেডিসিন এবং কিছু তাদের জ্ঞান দুটোকেই কম্বিনেশন করে পুঁজি করে কিন্তু তারা একটা সুন্দর জীবনযাপন করার মতো স্বপ্ন দেখে এবং ভালো কিছু করছে। সমৃদ্ধি প্রকল্প ঢাকায় কেন্দ্রীয়ভাবে ভ্যালু চেইনের উপর একটি সেমিনারের আয়োজন করে। এই সেমিনারে বিভিন্ন সরকারি বেসরকারি উদ্যোক্তা, NGO ও গবেষকদের উপস্থিতিতে স্থানীয় সেবাদানকারীরা তাদের সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরেন। নজরুল ইসলাম একজন মুরগি ব্যবসায়ী। তিনি প্রতি সপ্তাহে নির্ধারিত সময়ে প্রকল্পের উৎপাদকদের কাছ থেকে দেশি মুরগি সংগ্রহ করেন। উৎপাদক ও ক্রেতা উভয়ই সরাসরি দর কষাকষির মাধ্যমে দাম নির্ধারণ করে। উৎপাদকরাও সঠিক দামে কোনো পরিবহন খরচ না দিয়ে বাড়ি থেকেই তাদের উৎপাদিত মুরগি বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছে।
মুরগিগুলো সংগ্রহ করে নজরুল ইসলাম শহরের বাজারগুলোতে কিছুটা লাভে বিক্রি করে। শহরের বড় বড় ডিপার্টমেন্টাল সেন্টারগুলোতেও বিক্রি হয় এই মানসম্পন্ন মুরগির মাংস। মুরগি ভ্যালু চেইন কার্যক্রম গ্রামীণ দরিদ্র ও হতদরিদ্র নারীদের কর্মসংস্থান ও আয়ের একটি অন্যতম উৎস হিসেবে পরিণত হয়েছে। একই সাথে প্রকল্পের কার্যক্রম বাজার ব্যবস্থা উন্নয়নে যথেষ্ট কার্যকরী ভূমিকা রেখেছে। সমৃদ্ধি প্রকল্পের গৃহীত পদক্ষেপগুলো মুরগি ভ্যালু চেইন কার্যক্রমকে গতিশীল এবং স্থায়ী করে তোলার পেছনে যথেষ্ট ভূমিকা রেখে চলেছে। প্রাইভেট কোম্পানিগুলো স্থানীয় সেবাদানকারীদের সহায়তায় তাদের ব্যবসা প্রসার ঘটাতে সক্ষম হয়েছে। সর্বোপরি গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর আর্থিক অবস্থার পরিবর্তনের উদাহরণ এই প্রকল্পকে আরও ব্যাপক অঞ্চলে ছড়িয়ে দিতে উৎসাহিত করবে।